আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটা নতুন টিপস দেব। এটা হচ্ছে যে নতুন উদ্যোক্তা ভাইরা ড্রাগনের চাষ করেছেন, যারা আমার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যাদের জমি আছে, তাদের সেই ভাইদেরকে উপলক্ষে আমি বলছি কথাটা। আপনি রাত্রে যাদের এই ড্রাগনের ফুলটা ফুটবে, তারা অবশ্যই অবশ্যই তারা এই ফুলটাকে, যদি আকাশ রাত্রে ভালো যায়, তাহলে অবশ্যই আপনারা ড্রাগনের ফুলটাকে পলিনেশন করেন। আজকে পরাগায়নটা করলে ফলের একটা পার্থক্য আলাদা থাকে, এটা সব সময়। আমি গত 31 তারিখে 31 তারিখে আমার যেই ফুলগুলো ফুটছিল, সেগুলো আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাইছিলাম। তো এটা হচ্ছে এই যে ফলটা, এটা কিন্তু 31 তারিখের ফল। তাহলে আজকে 8 তারিখ, তাহলে এখানে 8 দিন বয়সের, 8-9 দিন যাই হোক। এখন এটা আমি বুঝতে পারলাম যে পরাগায়নটা করে আমার এতটুকু উপকার আসছে। আমি এর পার্থক্য আরেকটাও আছে। আমি একটি লাইনের 2টা গাছের ফুল আমি পরাগায়ন করিনি, নিজ ইচ্ছা করে আমি দেখলাম পরীক্ষিত এটা কীরকম হয়। তো আমি অবশ্য দেখলাম যে এটার আর যেটা পরাগায়ন করেছি সেটার অনেকটাই পার্থক্য আছে। তবে যেই বড় বড় চাষি ভাইরা 20 বিঘা 50 বিঘা জমির চাষ করেছেন, এই ভাইদের কথা আমি বলতে পারবো না ওনারা কিভাবে এটাকে পরাগায়ন করে, কত লোক শ্রমিক খাটাতে হয় সেটা জানি না। তবে আমার মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র চাষি আছেন, সেই ভাইদেরকে বলি, অল্প সময় হলে রাত্রে যদি সম্ভব হয় এবং আকাশ যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনারা ফুলটাকে পরাগায়ন করেন। পরাগায়নটার একটা উপকারিতা আছে অবশ্যই, এটা আমি পেয়েছি, এই জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিলাম বিষয়টা। আমার এই জমির যেই ক্যামেরার সামনে যেটা দেখা যাচ্ছে ফলটা, এটা কিন্তু পরাগায়নের ফল। বিশেষ করে পরাগায়নের ফল অধিকাংশই কিন্তু বেশ ভালো একটা সাইজে আসছে, মোটামুটি সাইজ এটাকে বলা হয়। একদম যে ছোট কিংবা একদম 700-800 গ্রাম এরকম না, কিন্তু এটা চলে। এটা কতটুক 400 গ্রাম ওজন আছে হয়তো, এরকমই। তবে আমি সামনে দেখাচ্ছি, প্রায় যে ফলগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে ভালো। এর ভিতরেও কিন্তু একটু ছোট আছে, এই যে ফলটা, এটা সাইডে একটু ছোট, কিন্তু এইখানে এইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ফলে। তো এটা পরাগায়নের মাধ্যমে কিন্তু এরকমটা হয়েছে। আমি পরাগায়নের ফলের বিশেষ পার্থক্যটা দেখাচ্ছি। এটা একটি ডগার ভিতরে 4টা ফল আসছে, একটি ডগার ভিতরে এই 4টে আমি পরাগায়ন করেছি। তাহলে এই 4টা ফলের আকারগুলো একটু বড় দেখা যাচ্ছে, ফেদারগুলো খুব সুন্দর আছে। তবে মনেই হচ্ছে যে এটা ভালো একটা ফলে আকার দাঁড়াবে। কিন্তু পাশেই আরেকটি ফলে আমি চিহ্নিত করে রেখেছিলাম, এই যে এইটা একটা চিহ্ন, এবং নিচে এই যে আরেকটা চিহ্নিত করা, এই 2টা ফলের অবস্থা দেখেন। ওটার সাথে এটার একটু মানে ডিফারেন্স অবশ্যই আছে। পাশে যে কাঁচা ফলগুলো দেখা যাচ্ছে, এগুলো বোল্ডার জাত, এগুলোর হিসেব আলাদা, এগুলো অনেক মোটা হয়। যেহেতু ডগাটার সাইজটা কিন্তু অনেক মোটা, এই দেখেন ডগাটার সাইজটা অনেক মোটা, এই জন্য ফলটারও কিন্তু সাইজটা মোটা। কিন্তু এখানে যেগুলো পরাগায়ন করা হয় না, সেগুলো ফলটা বোঝাই যাচ্ছে যে একটু ছোট বড় আছে। এই জন্য আমি বলছি, যারা সম্ভব অবশ্য পরাগায়ন করতে পারেন। আল্লাহ হাফেজ।